হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। এরমভাবে বলি আমি কিন্তু ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু যখন আমি বলছি যেহেতু আগের দিনে জন্মাষ্টমীর পুজো ছিল, এটা ব্লগটা হচ্ছে মঙ্গলবারে, তোমাদেরকে বলে দিই। আর এর আগের দিন ছিল সোমবার জন্মাষ্টমীর পুজো, তো পাশে গান বাজছিল। তো পরে আমি এডিট করতে গিয়ে দেখি গানটা আসে, তো ওই জন্যে আমি ওইটা মিউট করে দিয়ে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এটা জন্মাষ্টমীর পরের দিনের ভিডিও, তোমাদেরকে বললামই। তো আমরা গিয়েছিলাম একটা জায়গায়, এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে বিছানার সাইডে জামা কাপড় ভাঁজ করে রেখেছি, কোথাও যাব এটা বলিনি, বলেছিলাম পরে ব্লগে বলবো, কিন্তু সেসব কিছু আর বলা হয়নি। তো একদম যেই জায়গায় গিয়েছিলাম সেই জায়গা থেকে ফিরে আমি এখন আজকের ভিডিওটা বানাচ্ছি। ঘরের অবস্থা দেখছো, চারদিকে সব ছড়ানো ছিটানো। আর এই জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম, কেচে টেচে জানি শুকিয়ে যাবে, তো ওই জন্য মেলে দিয়ে গেছিলাম। 4 দিনের জন্য গিয়েছিলাম, বেরিয়েছিলাম বুধবার রাত্রে, বৃহস্পতি শুক্র শনি রবি ছিলাম, আবার সোমবার রাত্রে ব্যাক করেছি, মানে সোমবার দিনটাও ছিলাম না। সোমবার রাতে ওই 11:30টার দিকে ফিরেছি, রাত 11:30টার দিকে। তো দেখো পিঁমড়ে মাটি এখানে রোজই, মানে সবসময় করে, রোজ পরিষ্কার করি তাও করে। তো 4-5 দিন ছিলাম না, তো সেখানে করবেই, অবভিয়াস ব্যাপার। আর যখন যাই তার আগে গ্যাস শেষ হয়ে গেছিলো, তো আগে থেকে বলা ছিল, ওই জন্য রাত্রিবেলাতেই আর কি গ্যাস রেখে গিয়েছিলো। আর ওয়েদার একদম ফাটাফাটি, না হচ্ছে কি বলবো, না মেঘলা না রোদ, একদম দারুণ সুন্দর ওয়েদার। এসেই এরকম ওয়েদার পাবো ভাবিনি, তো খুব সুন্দর ওয়েদার। তখন তোমাদের পুরো ঘরের হাল দেখিয়ে তারপর তো ফোন রেখে দিয়েছিলাম, আমি আমার কাজ শুরু করে দিয়েছিলাম। কারণ আমি যদি ফোন চালিয়ে, মানে উঠতেই অনেকটা লেট হয়ে গেছিলো, 8:30 পৌনে 9টা বেজে গেছিলো। আর সোমবারে ছুটি ছিল, কিন্তু মঙ্গলবার বাবুদের ছুটি ছিল না, তবুও পাঠাইনি, কারণ ট্রেনে গিয়েছিলাম, ট্রেনে জার্নি করে এসছে, তো শরীরটা খারাপ ছিল, ওই জন্য পাঠাইনি। আর এটা ছিল জন্মাষ্টমীর প্রসাদ। বর তো এসেই চলে গিয়েছিলো জন্মাষ্টমী পূজার জন্য ক্যাম্পের মন্দিরে, তো প্রসাদ এনেছিল, রাত্রে রেখে দিয়েছিল, আমরা তো কেউ খাইনি। ও যখন ফেরে অনেকটা লেট হয়ে গেছিলো, তো ফ্রিজে ছিল। এখন ওদেরকে স্নান টান করিয়ে তারপর ওদেরকে প্রসাদটা একটু দিলাম, ওরা টিভি দেখছে। আর কতদূর আমার কি গোছানো হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বিছানা চাদর টাদর পাল্টে দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি। এদিকে জামা কাপড় আবার আজকেও কাচতে দিয়েছি, কারণ যেগুলো পরেই গিয়েছিলাম সেখানে পরছিলাম, সব কিছুই মিলিয়ে অনেকগুলো জামা কাপড় ছিল। আর এখন মেঝেটা আপাতত খালি রেখে এই বিছানাটা এখন ভর্তি করে রেখেছি, কারণ মেঝেটা ঝাড়টার দিয়ে পরিষ্কার করে মুছেছি, তো ওই জন্য মেঝেটা খালি করে রেখেছি। আর ভিডিও অন করে, মানে ক্যামেরা অন করে আমি করিনি, কারণ অনেক দেরি হয়ে যেত তাতে। এমনিতেই উঠেছিলাম অনেকটা বেলায়, তার উপর যদি ক্যামেরা অন করে কাজ দেখিয়ে আমি এসব করতাম তাহলে তো আর কোনো কথাই নেই। তো এইদিকে আমি এখনও স্নান টান করিনি, আগে খাবার দাবার বানাচ্ছি, ওদেরকে স্নান করে দিয়েছি। ওইদিকে আমি বানাচ্ছিলাম তিলের বড়া, ভাত হয়ে গিয়েছিলো। আর এটা ছিল পুজোর প্রসাদ, ছিল পায়েস, তো বাবু খেয়েছে আর ওর পাপার জন্য একটু রেখেছে। সকালবেলা ওয়েদারটা তোমাদেরকে দেখিয়েছিলাম কীরম ছিল, এখন দেখো আরও বেশি মেঘলা মতন হয়ে গেছে। তখন তবু একটু হালকা রোদ ছিল, তো অসুবিধা নেই। আমি তো জামা কাপড় আর ছাদে মেলতে যাব না, যা দেবো ঘরেতেই আর কি দেবো, তাতে শুকিয়ে যাবে। তো ওয়েদারটা এরকম আর কি মেঘলা মতন হয়ে গিয়েছিলো, খুব সুন্দর ওয়েদার ছিল কিন্তু। তারপর দেখো বিকালবেলায় এখন তোমাদের সাথে আবার দেখা করছি, মানে এখনও সন্ধে হতে দেরি আছে। তো জামা কাপড় যা কিছু কেচেছিলাম সব এই যে ঘরেতে মিলে দিয়েছি, একদম চাদর টাদর। এই চাদরগুলো অ্যাকচুয়ালি ট্রেনে জার্নির সময় আর কি জার্নি করার জন্য নিয়ে গেছিলাম। আর হ্যাঁ, এখন তোমাদেরকে বলেই দিই কোথায় গিয়েছিলাম। তোমাদেরকে আগেই বলেছিলাম আমার ব্লগে যে আমার বাবার শরীর খারাপ হয়েছিল, তো সেই জন্য বাবাকে দেখতে গেছিলাম। হঠাৎ করে টিকিট কাটা আর হঠাৎ করেই যাওয়া। আর এবারে আর গাড়িতে যাইনি, যেহেতু অল্প দিনের জন্য গিয়েছিলাম, তো ট্রেনেতেই গিয়েছিলাম। আর বাবুর তো খুব ভালো লেগেছে, দুজনেরই, বাবুন দুজনেরই। তবে যদি এসিতে টিকিট পেতাম আরও ভালো হতো, কিন্তু যেহেতু হঠাৎ করে টিকিট কাটা, এসিতে পাইনি, স্লিপারেই গিয়েছিলাম, তো অসুবিধা হয়নি। এখন ওয়েদার যেহেতু বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ওয়েদার ছিল, ওই জন্য অসুবিধা হয়নি। আর দেখো বাড়ি থেকে এই নাইটিগুলো এনেছি, মানে এবারে এই নতুন নাইটিগুলো কিনে আনা হয়েছে। তো আমি এর আগে আমি মানে বাড়ি যাওয়ার আগে তোমরা নাইটিগুলো দেখতে থাকো, তার মাঝখানে আমি কথা বলছি। বাড়ি যাওয়ার আগে আমি কিন্তু ব্লগ বানিয়েছিলাম, কিন্তু সেই ব্লগগুলো আমার আর দেওয়া হয়নি এই বাড়ি যাওয়ার আনন্দে। মানে কোনো ঠিক ছিল না, তো হঠাৎ করে যাচ্ছি, তো একটা তার আনন্দই আলাদা।
তো সেই জন্য আমি ভেবেছিলাম ব্লগগুলো দিয়েই যাব। তখন যদি আমি ব্লগগুলো দিয়ে দিতাম তাহলে হয়তো তোমরা দেখতে পেতে, কিন্তু আমি ফেরার ব্লগটা আগে দিয়ে দিলাম, কারণ এরপরে আমার পুরনো ব্লগগুলো আসবে, মানে রাখি পূর্ণিমার ব্লগ, তারপরে আমরা যে যাচ্ছি সেই ব্লগ, সেগুলো পরে পাবে। আর এই নাইটিটাও নতুন, আমি পরে নিয়েছি। আর চলো এবার দেখাই তোমাদেরকে বাড়ি থেকে কি কি এনেছি। আর অবশ্যই বাবা আমার ভালোই আছে, এখন কোনো অসুবিধা নেই, এখনও বেড রেস্টেই আছে, তবে ট্রিটমেন্টও চলছে, তবু আগের থেকে অনেক সুস্থ আছে, অনেক ভালো আছে। তো সবার প্রথমে যেটা লাগে তিল, সেটা নিয়ে এসেছি একদম অনেকখানি, মানে আমরা এসেছি তো আমার মাসিও এসেছিলো বাবারকে দেখতে, তার সাথে আমাদের সাথেও দেখা হয়েছে। মাসি তিল এনেছে একদম 2 কিলো, একবারে ছুলে পরিষ্কার করে একদম নিয়ে এসেছে। তো বেশি কিছু আনিনি, যেহেতু ট্রেনেতে এসেছি কি জিনিস বয়ে নিয়ে আসবো। এমনিতেই আমাদের কাছে জামা কাপড়ের ব্যাগ, খাবার দাবারের ব্যাগ, তারপর এটা সেটা জিনিস নিয়ে আমাদের কাছে এমনিতেই 2টো ব্যাগ ছিলই, আবার এই সমস্ত জিনিসের একটা ব্যাগ, তো 3টে ব্যাগ হয়ে গিয়েছিলো। আর ট্রেনেতে বাবুন এর আগে গেছে, যখন আমরা দীঘা গেছিলাম একবার ট্রেনে করে, কিন্তু এরকমভাবে ট্রেনের জার্নি এই প্রথমবার। আর ওর শরীর একদম ঠিক ছিল, অন্যান্যবার গাড়িতে করে গেলেও শরীর অনেক খারাপ হয়ে যায়, কিন্তু এবার ট্রেনে করে যেতে গিয়ে না অনেক, মানে ও ভালো ছিল, খুব এনজয় করেছে। আর ওখানে গিয়ে আমি মানে বাড়িতে গিয়ে আমি 2 দিন ব্লগ বানিয়েছিলাম, সব দিন বানাইনি, 4 দিন ছিলাম তো 2 দিনেই বানিয়েছিলাম। আর বাকি 2 দিন একদম পুরো বাড়িতেই ছিলাম, ভালো মানে সবার সাথে সময় কাটিয়েছি। শুধুমুধু মানে কি বলো তো, শুধুমুধু বলবো না, মানে ভাবলাম যে এসেছি যখন সবার সাথে, মানে তোমাদেরকে তো জানালাম যে আমি এসেছি, তাহলে এবার সবার সাথে সময় কাটাই। আর 2 দিনের ভিডিও না হয় নাই করলাম, তো এই ব্যাপার। আর এইটা হচ্ছে খইয়ের নাড়ু, যেটা মাসি বানিয়ে এনেছে, তবে এই চিনিকাঠিগুলো এগুলো কিন্তু দোকান থেকে কেনা, এগুলো বানানো নয়। খইয়ের যে নাড়ুগুলো ওইগুলো মাসি বানিয়ে এনেছে, খেতে খুব সুন্দর হয়েছে। আর ওখানে বেদানা দুটো কী বলো তো, মায়ের ছিল বাড়িতে আর কি, তো বাবা তো খাবে না, তো ওই জন্য মা বাবুকে দিয়ে দিয়েছে, ওরা বেদানা খেতে ভালোবাসে, তো 2টো আনা ছিল, ওই জন্য 2টোই দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে বাদাম, মানে আমি তো এবারে শ্বশুরবাড়ি যাইনি, গিয়েছিলাম বাপের বাড়িতে, বাপের বাড়িতেই ছিলাম 4 দিন, যে আর বাবাকে যখন দেখতে গেছি সেখানে বাবার কাছেই থাকি, এরকম একটা ব্যাপার। তো একদিন এসেছিলো শাশুড়ি মা, আমার ননদ, তো বাবাকে দেখতে এসেছিলো, আমাদের সাথেও দেখা হয়েছিলো, তো বাদাম ছাড়িয়ে রেখেছিলো মা 1 কৌটো, সেটাই আর কি দিয়েছে। মাঝখানে আমার বড় গিয়েছিলো বাড়িতে, একদিন ছিল, তো তখনই এনেছে। আর এইটা হচ্ছে মুড়ি পাঁপড়, মানে কি বলবো, একদম সেই চালের মতন দেখো দেখতে, আর এগুলো ভাজলে না বড় বড় মুড়ি যেরকম হয় ওরকম মতন দেখতে লাগে। আর এটাতেও আছে তিল, এটা দিয়েছে শাশুড়ি মা, এই তিলটা বাড়িতে ছিল, তো এইটা দিয়েছে। আমি গেলে বিশেষ মানে কি আনার চেষ্টা করি বলো তো, তিল, পোস্ত, এই জিনিসগুলো আনার চেষ্টা করি, যেগুলো এখানে পাওয়া যায় না, আর আমার মেয়েরা বেশি খায়, পছন্দ করে। আর এই যে কয়েকটা সবজি এনেছি, 2 দিন 3 দিন, মানে এসেই হঠাৎ করে বাজার চলে যাবো কেন, তো 2 দিন চালানোর মতন আর কি সবজি এনেছি। আর এই আমড়াগুলো আমার মাসিদের গাছের আমড়া, আর একটা হচ্ছে কেনা আর কি বাজার থেকে, তো 2 রকম আমড়াই, কারণ এখানে আমি আমড়া দেখতে পাইনি কখনো, ওল দেখতে পাইনি, তো ওলও এনেছি। আর এই করলা, ঝিঙে, পটল এইসব তো পাওয়া যায়, কিন্তু কদিন আর কি 2 দিন চালানোর মতন আমি আর কি টুকটাক সবজি এনেছি। আর আমড়াগুলো এনেছি অনেকটা, আর এই যে মিষ্টিও এনেছিলাম, কিন্তু খাওয়া হয়ে গেছে, আর এই কটাই বাকি রয়েছে 3টে, তো সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো লেবু আছে আমার শ্বশুরবাড়িতে গাছের লেবু, অনেক কটা লেবু ধরেছিল, তো সেই লেবুও এনেছি। তো এই সমস্ত আর কি জিনিসপত্র এনেছি, পোস্ত এনেছি, বাদাম এনেছি, তিল এনেছি, তোমাদেরকে তো দেখালাম। আর যেটা স্পেশাল জিনিস সবথেকে মানে দেখানোর আর কি তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে ঘি। আমি সর নিয়ে গেছিলাম বাড়িতে এর আগের বারে, তো সেই সরটা থেকে মা আর কি ঘি বানিয়ে রেখেছিল, সেবারে তো বানানোর সময় হয়নি, এবারে বানিয়ে রেখেছিলো। আর দেখো ঘিটা মানে কি বলতো, আনতে আনতে না হেলে গিয়েছিলো, যার জন্য ওই ঢাকায় লেগে গিয়ে আর দেখো পুরো চারদিকে কি অবস্থা হয়েছে। তো এটা এখন মুছে পরিষ্কার করব, মানে যতটা নেওয়া যায়, গায়ে যেগুলো লেগে আছে সেগুলো নিয়ে আমি রেখে বাকি কাপড়, মানে শুকনো কাপড় দিয়ে পুরো জায়গাটা মুছে নেবো, না হলে এক্ষুনি পিমড়ে হয়ে যাবে। এখন কি বলো তো, একটুখানি কোনো জিনিস পরে থাকলে শুধু পিমড়ে হয়ে যাচ্ছে, তো এই ঘিয়ের শিশিতে এইগুলোতে তো আগে পিমড়ে আসবে, চিনি টিনি। আর ঘিটা এবারে না খুব সুন্দর হয়েছে, এবারেও খুব সুন্দর হয়েছে। আর দেখো কতটা ঘি হয়েছে, আর অনেকটা ছিল, মানে শর্টটা যখন যতটা করে জমা হয় না, অনেকটা করে জমা হয়, তো অনেকটা করেই ঘি হয়। তো
তো আমি কি করি, আমি না তৈরি করতে পারলে বা আমি তো পারিই না, এরমভাবে রেখে দিই, বাড়ি নিয়ে চলে যাই, মা পরে তৈরি করে রাখি। আর এইটা দেখো, তারপরে সন্ধে টন্ধে দেখিয়ে আমি যে গুছিয়ে নিয়েছি সব কিছু। এইদিকে জামা কাপড়গুলো ইস্ত্রি করতে দেবো বলে এইদিকে একদিকে রেখে দিয়েছি বরের জামা কাপড় যেগুলো দরকার, ট্রলিটাও গুছিয়ে রেখে দিয়েছি। 4 দিনের জন্যই যাই আর 4 মাসে এই জন্যই যাই। এই বর্ষাকালে ঘর নোংরা হবেই আর স্যাঁতস্যাঁতে হবে, তো ওই সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে সারাদিন গোছানো এইসব করতে করতেই অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর অনেক তো ঘোরা হলো, এবার তো একটু পড়তে হবে, তাই বাবুকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম। তো সেই জন্য খাবার দাবার আর সেরকম কিছু বানানো হয়নি। তো বাইরে থেকে এইগুলো এনেছে, লিটি চোখা। তো এটাই হচ্ছে আজকে রাতের মেনু। চোখা আছে, লিটি আছে, তার সাথে সস আছে, স্যালাড আছে। এই ছিল আজকে আর কি ডিনার মেনু। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, অবশ্যই নিজেদের শরীরের যত্ন নিও। আর কে কে তোমরা লিটি চোখা খেতে পছন্দ করো বলো। আমার তো লিটি চোখা খেতে খুব ভালো লাগে, কিন্তু এই লিটিটা অতটাও টেস্ট ছিল না, মোটামুটি ছিল। চলো, গুড নাইট, টাটা।